এটা তো পালা গান। আর যেহেতু টুকিটাকি দুই একটু পালা গান গাই, তাহলে ভিতরে কোনো গোল বাদলে ওইটা না বললে তার ভালো লাগে না। চালাও ভাবের তরি রে মাঝি ভাই, যাবো ল্যাংটার বাড়ি। আমার সঙ্গের সাথী যারা ছিল সবাই গেছে জারি, এখন আমি তো একলা ফিরে রয়েছি। মাঝি ভাই তুমি আর করো না দেরি, তাল চালাও ভাবের তরি। আচ্ছা, ল্যাংটার বাড়িতে যাইবেন, এইটা যদি আজকের থেকে আরো এই 15-20 বছর 30 বছর আগে এই গানের ভাব অর্থ থাকতো তাইলে ঠিক আছিল। এখন বর্তমানে তো গাড়ি পরে ল্যাংটার বাড়ির সামনে, তা আপনি ওই গাড়ি বসে বসে দেরি করতেছেন কি লেগে? আপনি গাড়ি দুইটা বললেই তো সব করে আইতে পারেন। দাউদকান্দি দিয়া শিরারচর দিয়ে এই দিক দিয়ে কত সুন্দর 3-4টা রাস্তা, আপনি রাস্তা দিয়ে দৌড়ে আইবেন। মাঝি ভাই লোকে এত হামতাম করতেছেন কি লেগে? আমি একটু জানতে চাই এই নৌকাটা কিসের? যেই নৌকায় চইরা, যেই তরিতে চইরা আপনি আসবেন, এটাকে স্টিমার না লঞ্চ না নৌকা না কি? যদি নৌকা হয় তাহলে কয়টা কাঠের নৌকা? আর যদি বলেন যে না এটা লঞ্চ, লঞ্চ হলে এটা কি স্টিলের, লোহার, তামার, পিতলের, কিসের? মাঝি ভাইটাকে এই ছোট্ট করে একটি কথা তার গানের থেকে রাখলাম, ছোট্ট করে একটি গান রাখি। হাসর। হাসর শব্দের বাংলা আবিধানিক অর্থ হইল কোথায় উঠব? বর্তমান যে পৃথিবীটা, এই পৃথিবীটার সমান আরো 39টা পৃথিবী একত্রিত হয়ে একটা বালুর চর হবে। সেই বালুর চরে সমস্ত 40টা পৃথিবীর সমান একটা পৃথিবী হবে। সেই পৃথিবীতে আমার আল্লাহ পাক হাসরের বিচার করবে, আর সেই বিচারই হইল সর্বশেষ বিচার। তবে এর আগেও একটা বিচার হয়, সেই বিচারটা হইল মানুষ যেদিন মরে যায় তাকে কবরে রাখা হয়। কবরে রাখা হইলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোমাকে মাটি হইতে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটিতে রাখা হইল, কাল হাসরের মাঠে তোমাকে এই মাটি হইতেই উত্থাপন করানো হবে। তাই সেদিন আমাদের হাসরের বিচারের কার্য শুরু করবে আমার আল্লাহ। তিনি হবেন ওয়াহিদুল কাহার, তিনি থাকবেন সম্পূর্ণ কঠোরের চাইতেও কঠোর। চেষ্টা করব প্রথমে আমার একটি গান রাখার জন্য। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। পানি পানি আবার এক বিন্দু পানি তোমার দেহ খানি, 40,000 বৎসর থাকবে পানি ভয়ে হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবেন রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক কোণা হইতে বালু 70 কোণা হবে, 70 থেকে 70,000 বাড়িতে থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে নাল্লাই কঠিন হাসর। তুমি জেনে শুনে এসব খবর, জেনে শুনে এসব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে।
আরশ রইয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানাই আছে, তার উপরে লৌহে মাহফুজ আছে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মোকাম তাতে আত্মা কি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়ায় ধরা ফেরেশতা 8 জন, আর জিন ইনসান আর ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা। আল্লাহর কুদরতে তারা সিংহাসনটা নিয়া কাবা বরাবর নিয়া দিবেন রে রাখিয়া, সেই কুশিতে বসবেন আমার আপে নিরঞ্জন, সেই কুশিতে বসবেন আমার আপে নিরঞ্জন। সৃষ্টির আগে নিজে খোদাই ছিলেন রে যেমন, আগে কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে তারে, হুকুম পাইয়া ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, তামাম ফেরেশতা সবাই জিন্দা হইয়া যাবে। 40 দিন করবে খোদাই বৃষ্টি বরিশন, বীজ্র বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন, আরে গেজা দিয়া উঠবা মানুষ আল বর্জ্য খারে, যার যার কবর হইতে মানুষ উঠিবা হাসরে। আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, সবার দেহের ভিতর আত্মা চলিয়া যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার বাবা নে যাও মন পাখি রে। বুঝাইয়া কইলাম দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম, তোমারে না কত কইরা বুঝাইয়া কইলাম দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নাম হইল না মন রাজি। 16 আনায় এনেছিলে মহাজনের ধন, চালান খাইয়া হইলা দে নাই উপায় কি এখন, আরে ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি, আরে ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি। তাই আবুল সরকার গেল বুঝি, আবুল সরকার ফতুল্লাহ, আবুল সরকার গেল বুঝি তোমার সাথে মন পাখি রে। বেশ তো ভালো পালা দিল আসরের ভিতরে, প্রথমবারে জিজ্ঞেস করি কি আমত ধরে, প্রথমবারে জিজ্ঞেস করি একটা প্রশ্ন গিয়েছে কমিটি বলিয়া, বেশি কথা বলবো না আসরে দাঁড়াইয়া। দেখেন এই অঞ্চলে বহুত গান করেছি, কিন্তু আজকের এই মঞ্চটার মতো এরকম মঞ্চ আমি এই মতলবের ভিতরে পাই নাই। সবাই যেমন বসে আছে, আল্লাহ যেন একটা জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক হাসরের বিচার করবে, ইব্রাহিম নবীর উম্মতেরা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আল্লাহ হাসরের বিচার করবে, এটা আবার কেমনে? কয় মানুষ মরার পরে আবার জিন্দা করবো। কয় ধর্মিয়া, হাজার হাজার বছর আগে কত মানুষ মইরা পয়সা মাটির লোকে মিশা গেছে গা, ওইটার আবার কেমনে জিন্দা করব? ইব্রাহিম নবী কয় আল্লাহ বান্দারা তো মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, আমার আল্লাহ কয় তাকে বিশ্বাস করানোর ব্যবস্থা তুমি করো। ওইটা আবার কেমনে করুম আল্লাহ, এটা সবার শক্তির মালিক তো আপনি, তা আমি তোমাকে ভাও শিখাই দিই কিভাবে। 4টা পাখি পুষো, পাখি পুষো, ময়ূর, মোরগ, কাক, কবুতর। 4টা পাখি ছোট থেকে পুষতে পুষতে বড় করছে, উড়াল জানে। তুমি নাম ধরে ডাকো, তো নাম ধরে ডাকছে। জঙ্গলে থাকলে উড়ে, কোথায় আমার কাক, উড়ে এসে ইব্রাহিম নবীর কাঁধে এসে পড়ে, সুবহানাল্লাহ। কোথায় আমার ময়ূর, চলে আসে।
নাম ধরে ডাকলেই মোরগ চলে আস। এবার বলে উম্মতদেরকে সামনে নিয়া একটা পাহাড়ের নিচে গিয়ে তাদেরকে জবাই লও করিয়া, 4টা পাখিকে জবাই করো। করছে তো এবার কি করব? বলে এবার এগুলিকে একবারে ছোট ছোট টুকরা টুকরা করো, বড়ি কাবাবের মতো করো। করছে ওই 4টা পাখির মাংস উলট পালট করে মিলাই দাও, সব মিলাই দিছে। এবার ওই উম্মতদেরকে দিয়েই এগুলি পাহাড়ের চূড়ায় 4 জায়গায় রেখে আসো। উম্মতদেরকে দিয়ে 4 জায়গায় রাখছে। আল্লাহ এবার কি করুম? উম্মতদেরকে যারা বিশ্বাস করে না তাদের সামনে এই না ওই পাখির নাম ধরে ডাকো। পাখির নাম ধরে ডাকছে। কোথায় আমার মোরগ? এক জায়গার রান, আরেক জায়গার মাথা, আরেক জায়গার কলিজা, সব একত্রিত হইয়া পাহাড়ের চূড়া থেকে ইব্রাহিম নবীর কাঁধে এসে পড়েছে। সুবহানাল্লাহ। কোথায় আমার কাক? ওইভাবে আবার পুনর্জীবিত হয়ে ইব্রাহিম নবীর কাছে এসে পড়েছে। 4টা পাখি জিন্দা হয়ে গেছে। উম্মতেরা শুকরিয়া আলহামদুলিল্লাহ, মালিক আপনি সর্বশক্তিমান, আপনার উপরে আর কারো শক্তি নাই, আমরা বিশ্বাস করি নাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তাই আমরা দুনিয়ার ভিতরে অনেক মানুষ অনেক কিছু করি, শক্তি গায়ে যার যুদ্ধে যাওয়ার সময় তার বাবা, কিন্তু সময় থাকতে মুর্শিদ ধরি নাই। আমি কামতরঙ্গে গিয়াছি পড়িয়া, এই কামের ভাবে নিজেকে আমি ফেলেছি হারাইয়া। এজন্য বাবা সময় থাকতে একটা মুর্শিদের দরবারে যাইতে হয়, একটা মুর্শিদের চরণ ধরতে হয়, বায়াত হইতে হয়। একজন মুসলমান না হয়ে আল্লাহ বলেছে তুমি কবরে আসিও না। এজন্য আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন বর্তমানে ইয়েমেন, ফিলিস্তিনি, গাজার অবস্থা, যেই মুসলমানদের অবস্থা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজকে 10 বছর ধরে ঈদের দিন নতুন জামা কাপড় পরি না, এটা আমার মনের থেকে। কিন্তু এই বছর আমার বড় ছেলে ও একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আমার জন্য। কয় বাবা আপনার জন্য আনছে। তুই যখন শখ করে আনসাস তো এইটা পরে একটা নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে এসে ওটা রেখে দিয়েছি, আর পড়ি নাই। কেন? আমি লাইভে আসতে চাইছিলাম, আসি নাই। ভাবলাম কে আবার কি ভাবে। গাজার সেই মুসলমান ছোট ছোট শিশু বাচ্চারা অনাহারে অর্ধাহারে খাবার হইতেছে না, মালিকের কাছে কাঁদি, মালিক তাদের প্রতি কি একটু দয়া হয় না? আর আমি এইখানে বসে আনন্দ করে নতুন জামা কাপড় পরে পোলাও কোরমা খাবো, এটা আমার জন্য যেন না হয়, এজন্য আমি সেই জায়গায় আর যাই নাই। আমি একটু জানতে চাই, এই ইয়েমেন, এই আফগানিস্তান, এই মধ্যপ্রাচ্যের যে কোনো একটা জায়গা দিয়ে কিয়ামতের একটা নমুনা শুরু হবে, এটা আমার রাসূল বলে গেছে। সেই নমুনাটা কি আমার রাসূল বলে গেছে, এই বিষয়টা কি বের হবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এই ছোট্ট করে একটি কথা আশারিকে তার সুন্দর মীমাংসা করবে। একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, ওরে মানুষ একবার পিছন ফিরে চাও। কাকা কি যাইব নাকি? কাকা গেলে কিন্তু আমিও জমগা। যাক যাক যাক, বয়স্ক মানুষ তো অনেকক্ষণ হয়েছে বসছে, রক্তের মানুষের মানুষ তো আমরাও তো যাই, প্রকৃতির ডাকে যাইতে হয়। তবে সবার প্রতি অনুরোধ, আপনারা জ্ঞানবান, আপনারা আজকের থেকে তো আর বাউল বিচার গান শোনেন না। আপনারা জানেন শিল্পীরা যখন মিউজিক কনসার্ট বাজায় তখন যার যার বাইরে যাওয়ার সময় হলে চলে যাবেন, কিন্তু গান এবং কথার সময় ওঠা বসা করলে এটা শিল্পীদের ভিতরে ব্যাঘাত ঘটে। যাই হোক, একটা গান করি আমার দয়ালকে স্মরণ করে, ল্যাংটা বাবাকে, আজিজ ল্যাংটাকে স্মরণ করে, আমাদের
চন্দ্রাপা যেভাবে গাইছে অত ভালো করে আমার তো হবে না। আমি একটা সাধকের একটা গান আপনাদের মাঝে রাখি এখানেই। আরে ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ল্যাংটা বাবারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। আরে ভিখারি দু আরে খারা ভিক্ষা দিয়া বিদায় কর মালিক ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার আজিজ ল্যাংটা রে খুদাই ভক্তরা মরলে কলঙ্ক তো। আরে ভিখারি দুয়ারে খারা ঘরের মালিক রে বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলেই কথা কও না এই কি তোমার রীতি আমার ঘরের মালিক রে বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলেই কথা কও না এই কি তোমার রীতি মালিক এই অভাগী যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসর। আরে এই অভাগী যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসর। আরে আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ ও মালিক আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আরে ভিখারি দুয়ারে খারা কাউসারের ওখানে আমার ঘরের মালিক রে ও মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে কাউসারের পানি মালিক ভুর গেলে মান আছে খারা করিতে আদর তোমায় করিতে ভুর গেলে মান আছে খারা করিতে আদর আজিজ ল্যাংটা করিতে আদর। আরে তুমি আমার আমি তোমার হাও নাই অগ্রসর আজিজ ল্যাংটা তুমি আমার আর তুমি আমার আমি তোমার হাও নাই অগ্রসর
ল্যাংটায় খুদাই ভক্তরা মরলে কলঙ্ক তর আরে ভিখারি দুয়ারে খাড়া হওয়া চাই নইলে যে তোর কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আমার ঘরের মালিক রে ও মালিক নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই নইলে যে তোর কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ছাড়লো বাড়ি আরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ও মালিক ছাড়লো বাড়ি ঘর আরে একদিনও না নিলা মালিক ভিখারির খবর তুমি একদিনও না আর একদিনও না নীলার মালিক এই দুঃখিনীর খবর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় করা দিসলামটা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক আমার খাজা বাবায়ও আমার সাহালি বাবায়ও শফি মাওলা খুদাই ভিখারি মরলে কলঙ্ক রজ্জব দেওয়ানের কাছে সন্তুষ্ট হয়ে রজ্জব দেওয়ান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমি এই মাজারের সাবেক খাদেম মরহুম এবি সিদ্দিক মুন্সির ছোট ছেলে শামীম মুন্সি 100 টাকা পুরস্কৃত করলাম। আরেক বড় ভাই নাম বলতে নিষেধ করছে, উনি 100 টাকা পুরস্কৃত করলেন। রজ্জব দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে এই বাড়িরই কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আর রাফি আসনাদ এমএসসি ইঞ্জিনিয়ার রজ্জব ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা উপহার দিলেন। ইঞ্জিনিয়ার আর রাফি আসনাদের ছোট ভাই মাওলানা আন্নাফি আসনাদ এমএসসি ইঞ্জিনিয়ার ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 500 টাকা উপহার দিলেন। রজ্জব দেওয়ান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আরেক বড় ভাই স্বপন মুন্সি 200 টাকা পুরস্কৃত করলেন। মারহাবা। রজ্জব দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আজকের অতিথি, বিশেষ অতিথি শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ মিয়া 500 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবার প্রতি যারা পুরস্কৃত করেছেন। আমাদের বাবাজিরা, অনেক বাবাজিরা পুরস্কৃত করেছেন। আমাদের তোফায়েল ভাই, তার প্রতি তার বন্ধু মহল যারা আছেন সবার প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম।
সুন্দর সুন্দর সুন্দর। হ্যালো 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 দুই বাপ দিয়ে ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, হাসর এবং কিয়ামতের পালা। হাসরের ভূমিকায় রেখেছেন আমার শ্রদ্ধেয় ভাই রজব দেওয়ান, তেনাকে রেখেছেন হাসরের ভূমিকায়। আমি চন্দ্রা, আমাকে রেখেছেন কিয়ামতের ভূমিকায়। ঠিক আছে। হাসরের পালা থেকে হ্যালো অতীব চমৎকার করে একটি পালার গান করলেন। আমার কাছে পালা থেকে একটা প্রশ্ন রেখেছেন, তবে আমি বন্ধনার পরে একটি গান করেছিলাম। সেই গানটি হচ্ছে আমার লেংটা বাবার নামে, আব্দুল আজিজ লেংটা, সলেমান শাহ লেংটা বাবাকে স্মরণে রেখে। আমি আগে যদি জানতাম রজব দেওয়ান ভাই আমাকে এই গান করলে প্রশ্ন করবে, তাহলে এই গানটা আমি গাইতামই না। সত্য কথা। আজকে আমার মনে হয় রজব দেওয়ান ভাইয়ের মন বেশি একটা ভালো না, কারণ প্রথম একবারে দাঁড়াইতে না দাঁড়াইতেই পালা নিয়া যে আক্রমণটা শুরু করছে, না জানি সারা রাত্র কি করবে। ভাব ভালো না। তবে যাই হোক, আপনি যদি আক্রমণ করেন আমিও আপনাকে ছেড়ে দেব না। তো সেদিকে লক্ষ্য রেখে গান করেছিলাম, লাল গামছা কিনিয়া মাথাতে বান্ধিয়া গায়া নামের শাড়ি গো মাঝি ভাই, চালাও ভাবের তরি, আমি যাব লেংটার বাড়ি, চালাও ভাবের তরি। গানটির মধ্যে ছিল আমার সঙ্গে ছিল যারা, চলে গেল তারা, আমি একাই রইলাম পরি। এখন বলে, এখন বর্তমানে তো আগে না হয় আপনি যদি 35 বছর 36 বছর আগে যদি এই গান হইতো, তখন নদীর পথ মানুষ নৌকা ট্রলারে যাতায়াত করত, তাহলে এখন তো গাড়ির পথ। লেংটা বাবার ইচ্ছা করে লেংটা বাবার দরবারে এই গাড়ি চলে আসে, তাহলে আপনি নৌকার জন্য আপনি দেরি করবেন কেন? আপনি তো গাড়িতেই আসতে পারেন। দেখেন গাড়ির পথ যদিও যারা শরিয়াতপুর অনেক ভক্ত আশেকান আছে, তারা অনেকেই অন্য অন্য জায়গা থেকেও দেখা যাচ্ছে আসার পথে লেংটা বাবা দরবারের সামনে দিয়ে আসলাম, ওই নদীর ঘাটে দেখলাম অনেক অনেক নৌকা এবং ট্রলার আছে। তারা কি গাড়ি দেখে নাই? তারা গাড়ির পথ আছে এটা কি জানে না? জানে।
লঞ্চে আসে, ট্রলারে আসে, যার যেভাবে ইচ্ছে সেভাবে আসে। তবে হ্যাঁ, আমার এই গানটার মধ্যে যে কথা, যে মাঝির কথা বলা হয়েছে, যে নৌকার কথা বলা হয়েছে, এটা দুনিয়ার ওই নদীর পথের যে নৌকা, লঞ্চ, এটার কথা বলা হয় না, সত্য কথা। আমার এই মানব দেহটা, মানব তরিটাই একটা নৌকা। এই তো এটাই হচ্ছে একটা নৌকা। কয়টা তক্তার উপর? 206টা তক্তার উপরে এই দেহখানা। ঠিক আছে। 313 রগের টানা। এটা দিয়ে হলো আমার এই মানব নৌকাটা তৈরি। এখন আমার মধ্যে আছে একটা মনোমাছি, যেই মাছিটা আমাকে লেংটা বাবার দরবারে আসতে দেয়। আমি যাইতে চাই, আমার মন টানে, কিন্তু মাঝি আমাকে, আমার মন মাঝি আমাকে পিছন দিকে নিয়ে যায়, আমাকে সে পর্যন্ত পৌঁছে দেয় না। এজন্য আমার গানে বলেছে, পাই ধরে কই ও মাঝি ভাই, আর কইরো না দেরি, আমার সঙ্গে ছিল যারা, চলে গেল তারা, আমি একাই রইলাম পরি। তাই আমিও যেন যেতে পারি, এটা দয়ালের কাছে আমার আজিজি। আমার এই মন মাঝি, আমার এই মন মাঝি যেন আমাকে পথ ভ্রষ্ট না করতে পারে, আমাকে যেন দেরি করিয়ে না দিতে পারে, সেজন্য মুর্শিদের কাছে আমার আরাধনা ছিল। একটা প্রশ্ন যার আমার গান থেকে রেখেছিলেন, আমি জবাব করলাম। কিয়ামতের পালায় অনুযায়ী আমাকে একটা প্রশ্ন রেখেছেন, কিয়ামতের আগে ইয়ামেন থেকে কিয়ামতের একটা নিদর্শন দেখা যাবে, একটা কিয়ামতের আলামত দেখা যাবে, সেই আলামতটা কি? আমি বলবো, বিশেষ করে বাবা, কিয়ামতটা হচ্ছে যার যেদিন মৃত্যু হয় তার জন্য সেদিনই বড় একটা কিয়ামত হয়ে যায়। কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে নীল কিয়ামত। একটা হচ্ছে ছোট, আরেকটি হচ্ছে বড়, আরেকটি হচ্ছে প্রলয় ধ্বংস কিয়ামত। যেটা ধ্বংস কিয়ামত হয়ে যাবে, সেদিন পৃথিবীতে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আগুন, পানি, মাটি, বাতাস, যাহা কিছু দুনিয়াতে আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু প্রলয় ধ্বংস হইয়া যাবে। এর জন্য বাবা, এখন আমরা বর্তমানে যে কিয়ামতের মধ্যে আছি, সেই কিয়ামতটা বলা হয় নীল কিয়ামত, যেটাকে খণ্ড কিয়ামত, ছোট কিয়ামত বলা হয়। এই কিয়ামতের মধ্যে সব থেকে পালা বাবা, এটাই বড় পালা, আসা এবং যাবার পালা, এই কিয়ামতের পালা। যে যেদিন মৃত্যুবরণ করেছেন, করছেন, তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাচ্ছে। আগে একটি গান আমি রাখি, তারপরে প্রশ্নের জবাব দেব। আসবে দিন আখেরি, কুরানের কথা কইয়া নিজে তাই মানব না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশান, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশান। আসবে দিন আখেরি, নিজের জমি প্রতীক রবে, আমরা খাবে না। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি প্রতীক রবে, আমরা খাবে না। কিছু ফিরে দিবে ভক্তের পা,
বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হবে, এটা কিয়ামতের নিশানা। ছোট বাজার আগের দিনে দেখা যাচ্ছে এক গ্রামের মধ্যে একটা মসজিদ ছিল, কিন্তু সেই মসজিদটা পরিপূর্ণ ভরপুর ছিল। কিন্তু এখন ভাইয়ে ভাইয়ে ভাই ভাইয়ের মান রাখে না। একই বাবার দুই সন্তান, দেখবেন দুই সন্তান দুইটা বাড়ি করে বড় ভাইয়ের মসজিদে ছোট ভাই যায় না, ছোট ভাইয়ের মসজিদে বড় ভাই যায় না। একই বাড়িতে দুইটা মসজিদও দেয়, কারো মসজিদে কেউ যাবে না। অনেকে দল রক্ষার্থে মসজিদ করে, কিন্তু দেখা যাচ্ছে নামাজের সময় হলে মুসল্লি সেভাবে পাওয়া যায়। তাই গানের মধ্যে বলেছে ঘন ঘন মসজিদ হবে, এটা কিয়ামতের নিশানা। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে দাসীর পেটে বাচ্চা হবে, নিজের জমি প্রতীক রবে আবাদ হবে না। তাই তো হচ্ছে, কিয়ামত বোধহয় আর বেশি দূরে না। রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে আল্লাহ পাকের কাছে, শয়তান নাকি শয়তানি করতে পারে না। কিন্তু আমরা মিডিয়াতে দেখতে পাই, ফেসবুক খুললে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও ছাড়ে না। নিজের জমি প্রতীক আছে, কিন্তু সেই জমিতে আবাদ করে না। ছোট ছোট বাচ্চা 6 বছর 4 বছর তাদেরকেও রেহাই নাই, মানুষ নামের পশুরা ছেড়ে দেয়। তাই বাবা এজন্য বলেছে কিয়ামতের আগে এটা বেড়ে যাবে, আর যখন বেড়ে যাবে মানুষ বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নাই। এজন্য বলেছে দাসীর পেটে বাচ্চা হবে, নিজের জমি প্রতীক রবে আবাদ হবে না। কিছু কিছু পিরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লুভি গুরুর কামুক সেলা হবে ওদের জাহান্নামে ঠিকানা। দুনিয়ার বুকে যারা দুনিয়া লুভি গুরু আর ওদের যারা ভক্ত, তাদের জাহান্নামে ঠিকানা হবে। তাই আমরা যেন সময় থাকতে সঠিক একজন কামিল একজন মুর্শিদ মুকাম্মেল চিনে যেন আমরা ধরতে পারি। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইব না। তাই তো হচ্ছে ভাই ভাইয়ের সুসম্পর্ক নাই, কিন্তু পাড়াপড়শি বন্ধুর সাথে খুব ভালো সুসম্পর্ক। ভাইকে একবেলা খাওয়ায় না, কিন্তু পাশের বাসার বন্ধুকে ডেকে এনে হরদম খাওয়াচ্ছে। ভাইয়ের মান ভাই রাখে না। আয় বরকত উঠে যাবে, ভন্ডের দল ক্ষমতা পাবে, রাস্তাঘাটে পর্দা খুইলা চলতে থাকবে জিনা। ঘন ঘন মসজিদ, এটা কিয়ামতের নিশানা। কিয়ামত আগেও একবার হয়েছিল, কার বেলায়? নূহ নবীর বেলায় হাসর হয়েছিল। হাসরের নমুনা দেখিয়েছিল ইব্রাহিম নবী। আমার ভাই রজব দেওয়ান সে কথাটি আপনাদেরকে বলেছেন। কিন্তু আমার যে কিয়ামতের পালাটা, এই কিয়ামতও কিন্তু একদিন হয়ে গিয়েছে আগে। কার বেলায়? নূহ নবীর বেলায়। নূহ নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা গো, তুমি যে আমাকে তোমার একজন আল্লাহ তোমার নবী করে আমাকে পাঠিয়েছ, কিন্তু আমাকে তো নবী বলে কেউ স্বীকার করতে চায় না। কেউ কেউ আমাকে মানে, আবার বেশিরভাগ উম্মতগণ আমাকে মানে না, বেশিরভাগ লোকে আমাকে মানে না। আমি এখন কি করব? আমার আল্লাহ বলে, নূহ নবী তুমি গিয়ে একটা কিস্তি তৈরি করো। বলে কিস্তি তৈরি করে কি হবে? বলে তোমার কিস্তির মধ্যে যারা উঠবে তারা নাজাত পাবে, আর যারা তোমার কিস্তিতে উঠবে না ওই কিয়ামতে তারা সবাই ধ্বংস হইয়া যাবে। নূহ নবী একটা কিস্তি তৈরি করলো। আমার আল্লাহ পাক বলল, তুমি কিস্তি তৈরি করো, আমি অতি তাড়াতাড়ি একটা কিয়ামত ঘটাবো। ওই কিয়ামতে যারা তোমার নৌকায় উঠবে তারা রক্ষা পাবে, যারা উঠবে না তারা কেউ বেঁচে থাকবে না। নূহ নবী তার একজন সন্তান ছিল, তার 4 সন্তানের মধ্যে একজন সন্তান ছিল কেনান। কেনানকে গিয়ে বলল, বাবা
কিয়ামত তো বেশি দূরে না, কিয়ামত কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তুমি আমার নৌকার মধ্যে উঠলে তুমি ডুববা না। কেনান কয় আমি সমুদ্রের মধ্যে দাঁড়াইলে আমার হয় হাঁটু পানি, আর যত বড় কিয়ামত হোক না কেন কিয়ামতে আমাকে কিছু করতে পারবে না। এই অহংকার ভিতরে আনলেন, নূহ নবীর কথা বিশ্বাস করলেন না। একজন বুড়িমা তিনি বলতে লাগলেন, ও নূহ কিয়ামত কবে হবে? যেদিন হবে নূহ আমি তো বুড়া মানুষ, জগতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার সন্তান আদি কেউ নাই, জগতে আমি বড় একা। ও নূহ যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। নূহ নবী বলল ঠিক আছে। এদিকে নূহ নবীর কিস্তি তৈয়ার হয়ে গেল। লোকজন সংবাদ পাইল নূহ নবীর কিস্তি তৈয়ার হয়ে গিয়েছে, নূহ নবী কিছুদিনের মধ্যে নৌকাটা নদীতে ভাসাবে, যারা নৌকায় উঠবে তারা নাজাত পাবে। লোকজন শুনে কেউ কেউ এসে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে দিল। নূহ নবীর কওমের মধ্যে যারা ছিল সবাই একে একে করে পায়খানা করে নূহ নবীর কিস্তিটা ভরপুর করে দিল। নূহ নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওইদিকে একটা 80 বছরের বুড়ি, সে বলে সবাই নাকি গিয়া নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে আসছে, আমি বুড়া মানুষ, আমারও ইচ্ছা করে নূহ নবীর কিস্তিতে একটু পায়খানা করে দিতে। তা আমি তো হাঁটতে চলতে পারি না, নাতি পুতিনের বলতেছে তোমরা আমাকে একটু ধরে নিয়ে যাও, আমি একটু নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে আমার জীবন ধন্য করতে চাই। নাতি পুতি ধরে নিয়ে গেছে, কিস্তির মধ্যে উঠাইছে। কিস্তিতে যখন পায়খানা করতে বসছে, ওই পায়খানার মধ্যে ডুবে 80 বছরের বুড়ি হয়ে গেল 16 বছরের একটা যুবতী। বাবা আগুন আগুন হয়ে গেছে। যখন 16 বছরের যুবতী হয়ে গেছে, রূপে গুণে ভরপুর, মানুষ দেখে তো অবাক হয়ে গেছে, কিরে খাইছে রে নূহ নবীর কিস্তির মধ্যে মনে হয় কোনো কেরামতি আছে। দাদি ডক হয়ে গিয়েছে। তখন আরো যারা যারা ছিল তারা যে যে নিয়ত করে নূহ নবীর কিস্তির পায়খানা খায় তার সেই রোগ থেকে সে মুক্ত পায়। কেউ যদি কুষ্ঠ রোগের রোগী ছিল, সে একটু পায়খানা মানত করে খাইলেই, নিয়ত করে খাইলেই তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, তার জ্বর ভালো হয়ে যাইত, যত প্রকারের ব্যাধি ছিল ওই পায়খানা একটু খাইলেই তার ভালো হইয়া যাইত। যখন এটা হইতে লাগলো, একে একে নূহ নবীর কিস্তির পায়খানা খাইতে খাইতে নূহ নবীর কিস্তির মধ্যে আর কোনো পায়খানা নাই। শেষ পর্যন্ত 7 বার ধুয়ে ওই কিস্তির পানি খেয়েও মানুষের রোগ মুক্ত হয়েছে। এমন ভাব যখন ইহুদি নাসারারা দেখতে পাইলো, সব পানি খেয়ে ফেললো। এবার নূহ নবীর কিস্তিটা হয়ে গেল পরিষ্কার, আর নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা নাই। আমার আল্লাহ কয়, নূহ তুমি কান্না করেছিলা, কি করে তুমি নৌকার মধ্যে তোমার উম্মতদেরকে উঠাবা? ও নূহ তুমি এবার তোমার উম্মত যারা আছে তাদেরকে তোমার নৌকার মধ্যে উঠাও, সবাইকে তুমি ডাকো। কিন্তু জোড়ায় জোড়ায় সবাই উঠতে লাগলো। যারা নূহ নবীকে নবী বলে স্বীকার করেছে তারাই উঠলো, যারা নূহ নবীকে স্বীকার করে নাই তারা উঠলো না। নূহ নবী কিস্তিটা ছেড়ে দিয়ে চলে গেল, কিয়ামত হয়ে গেল। সমাশীল মসজিদে নূহ নবী তার উম্মতদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে এক জোড়া কবুতর ছেড়ে দিল যে জমিন এখন কিয়ামতটা শেষ হয়ে এখন জমিনে পরিপূর্ণ হয়েছে কিনা। গিয়ে কবুতর গিয়ে ফিরে আসলো, পায়ের দিকে, কবুতরের পায়ের দিকে লক্ষ্য করে দেখলো কবুতরের পায়ের মধ্যে কাদা লেগে আছে। নূহ নবী বুঝতে পারলো কিয়ামত শেষ, এখন আমরা আবার দেশে ফিরতে পারি। নূহ নবী দেশে ফিরলেন। দেশে ফিরে মনে পড়ে দেখলেন সব কিছু কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু বলতে কিছু নাই, শুধু জমিন পড়ে আছে। নূহ নবীর মনে পড়ে গেছে, আমাকে না একটা মা বলেছিল, বুড়ি মা, নূহ নবী যেদিন কিয়ামত হয়ে যায় সেদিন আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমি তো তার কথা ভুলে গিয়েছিলাম, মনে হয় ওই বুড়ি মা ধ্বংস হয়ে গিয়েছে কিয়ামতে, আমি একটু তাকে দেখতে যাব। গিয়েছে, গিয়ে দেখে ওই কুড়ো ঘরটা, বুড়ির যে কুড়ো ঘর, ওই কুড়ো ঘরটা আছে। দরজার মধ্যে ডাক দিয়ে কয়, বুড়ি মা। দরজাটা খুলে গেছে। বলে, নূহ নবী তুমি আসছো? ও নূহ নবী তুমি না বলছিলা কিয়ামত হবে, কবে হবে? তুমি না বলছো আমাকে সঙ্গে নিয়ে যাবা, আর কতদিন বাকি আছে? বলে, মা কিয়ামত তো হয়ে গেছে। কয় কবে? কয় এই তো 2 দিন আগে।
কয় কিয়ামত হয়ে গেছে, কই আমি তো কিছু টের পাইলাম না। নূহ নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা আমি তো কিছু বুঝতে পারি না, কিয়ামত হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। আমার ছেলে কেনান পর্যন্ত, যার সাগরের মধ্যে হাঁটু পানি হইতো, কেনান ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, বুড়ি ধ্বংস হইল না, কারণ কি? আমার আল্লাহ কয়, নূহ নবী তোমার কিয়ামত হবে, আমি আল্লাহ আমার প্রতি পূর্ণ ঈমান এই বুড়ি এনেছিল। তুমি যে আমার নবী, তোমার প্রতি পূর্ণ ঈমান এই বুড়ি এনেছিল, এবং আমার যে কিয়ামত দিবস, কিয়ামত হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, পুনরায় একদিন হাসরের মাঠ হবে, এর প্রতি বুড়ি পূর্ণ বিশ্বাস এনেছিল, বিধায় বুড়ি ধ্বংস হয়। সুবহানাল্লাহ। বাবা, কিয়ামত হবে, এই কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের পর হাসর হবে, এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আছে, তাকে না দেখে আমাদের বিশ্বাস করতে হবে, এরই নাম হচ্ছে ঈমান। আমার কাছে প্রশ্ন করলেন, ফিলিস্তিন গাজার মধ্যে যে প্রকারে মানুষদেরকে মারা হচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, এখন আমার ভাইয়ের কথা, কিয়ামতের আগে এই ইয়ামিন থেকে একটি কিয়ামতের আলামত দেখা যাবে, যেই আলামত দেখে মানুষ বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি সন্নিকটে। এখন সেই আলামতটা কি? ইয়ামেন থেকে সেই আলামতটা বের হবে, সেটা হচ্ছে একটা আগুন, একটা বায়ু। ইয়ামেন থেকে সেই বায়ুটা উঠবে, আর ওই বায়ু, ওই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে থাকবে, আর মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে একবারে কাবার দিকে চলে যাবে। আর ওই বায়ুতে, ওই বায়ু, ওই অগ্নিতে অনেক মানুষ মারা যাবে, তার কিছুদিন পরে কিয়ামত হয়ে যাবে। এই ইয়ামেন থেকে একটা বায়ু, একটা আগুনের আবির্ভাব ঘটবে। এই ছিল তার কথা, আমি তার জবাব করার চেষ্টা করব। যদি ঠিক রাখতে চাও ঈমান, পাক পাঞ্জাতনের নৌকায় চলো, তোমার ভয় রবে না। আপনার কাছে যেহেতু দরবার থেকে নির্দেশ, একটা করে প্রশ্ন, আমি একটাই প্রশ্ন রাখতে চাই, আপনি বলবেন হাসরের মাঠে 6টা দল উঠবে, 6টা দল উঠে ওই 6টা দল একটা ঝগড়া সৃষ্টি করবে, এমন ঝগড়া করবে, ওই ঝগড়াটা আবার একজন